গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছাড়া আইওই না, কোনো পার্কেও না জীবনে। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে চলে আসলাম আগরতলা সায়েন্স সিটিতে। তো আমরা বৈজ্ঞানিক কেন্দ্রে উপস্থিত হয়ে গেছি, বাকি অনুষ্ঠান পরে দেখা হবে। A few moments later. ফার্স্টে সায়েন্স সিটি যাওয়ার প্ল্যান আছিল, সায়েন্স সিটি আজকে বন্ধ। তো আজকে মানডে দেখা, তো আমরা এখন প্ল্যানিং চেঞ্জ। হাই এভরিওয়ান, তো আমরা ফার্স্টে গেছিলাম সায়েন্স সিটির মধ্যে, তো সায়েন্স সিটি আজকে বন্ধ। তো এখন যাইতেছি আমরা নেহেরু পার্কে। তো কি করুম, বাধ্য হয়ে যেতে লাগতেছে আর কি। তো চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমরা এখন আছি নেহেরু পার্কে। তো তারা বলে প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড পরিমাণে গরমের কারণে তারা আইসক্রিম খাইতেছে। আইসক্রিম খায়া বলে ডুহন লাগে, নিয়ম বলে আছে যে খায়া ডুহন লাগে। তো আমিও খাইয়াছিরা তাড়াতাড়ি খাইতেছি। খাইয়াছিরা ভিতরে যাবো, তো ভিতরে গেলে বাকিটা ভিতরে গেলেই দেখবা। আমরা এই যে নেহেরু পার্কে আইছি, কতটুকু আনন্দ করুন দেখতে পারবা। আয়ো চলো, এই জিনিসটা দেখো, অসামাজিক কাজ থেকে বিরত থাকো। এটা পরেই বোঝা যাবো যে কি হয়। চলো, একটা ছেলে চারটা বাজে আর কিছুক্ষণ পর খালি জোড়া 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 জোড়া। তো হেরা ভাই বোন হইতে পারে, তোমরা নেগেটিভ দিকে না, তারা ভাই বোন, তারা বললাম ভাই বোন। ভাই বোন হিসেবে যে দেখবা দুইজন, তাহলে মনে করবা যে ভাই বোন। ভাই বোন আইসে পার্কের দিকে একটু গল্প টল্প করবো, তারপর যাবো। তো দেখো আমরা ঘুরি, চলো। আমরা আছি এখানে বসার চেষ্টা করা হচ্ছে, কিন্তু পারছে না। এই পেরে গেছে, কিন্তু আর উঠতে পারবে না। আর এখানে এক গাছা বান্দর উঠেছে। দেখতে পারতেছো এই যে মেয়েটা খুব কষ্টে আছে। তো এই কারণে পার্কে এসে একলা একলা বয়ে রয়েছে, কেউ নাই। কিতা করবো, যদি বয়ফ্রেন্ড থাকতো একটা কথা আসলো, বয়ফ্রেন্ড নাই দীক্ষা একলা একলা জুলুম খাইতেছে, দেখা দেওয়ানোর মতো মানুষ নাই। তো ওই দেখা জয়শ্রী জয়শ্রী কিতা করবো কিতা করতো না, ইদুই মানে ভাইবা পাইতেছে না। নাও ঠিক আছে, বাংলাতে কো, আমি বুঝি না। এরপরে তোমার এটা কি? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো বলা যায়। কেউ না जानम देख लो मिट गई दूरिया मैं তোলারে ভিডিও আমরা সামনে ডেকোরেট করতেছি, ডেকোরেট করতেছি। কি করব, কিছু করার নাই। এদিকে ফটো তুলতেছে সবাই, সবাই দেখাইতেছি ভিউটা। কি গরমু, গরমের জ্বালা অস্থির আমরা। মাগ্গমা কেটা জানি কইছিল আইতাম। একটা জিনিসই শিক্ষা পাইছি, বেরিতে ঘুরে একটা জিনিসের শিক্ষা পাইছি, যদি তুমি এই পার্কে আয়ো তাহলে গার্লফ্রেন্ড লই আয়ো, নাইলে শুধু শুধু আয়ো না, নাইলে বয়ফ্রেন্ড লই আইবা। এমনি অবস্থা না, ওটা আটকে আটকে ভাই বোনের জায়গা, কিন্তু এনে তো ভাই বোন টিকা
এত গরমের অসামাজিক কাজ, শুধু অসামাজিক কাজ আর অসামাজিক কাজ দেখাইছো তোমরা না একদম। এগুলা দেখতেই যায় তারা। যে এই জায়গা তাইলে গার্লফ্রেন্ড ছাড়া আয়ো না, এদিকে এলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছাড়া আইওই না, কোনো পার্কেও না জীবনে। হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। আমরা লেগা সায়েন্স সিটি বেস্ট, কিছু দেহ শিখো আর কিছু বৈজ্ঞানিক কেন্দ্র যদি মনে করো সঠিক বলেছে, এটার ভিতরে অনেক কিছু শিওনের জিনিস আছে, তোমরা শিখলে আইলে দেখবা। ভাই পাবলিক প্লেস, সামনে সামনে করে সামনে আমরা আছে দেখছি, মানে ম্যানার্স তো অনেক দরকার, বাট কোনো ম্যানার্সই নেই। আমরা সামনে ভিডিও করতেছি, আমরা সামনে শুরু করে দিচ্ছি। এটা কি তা হ্যাঁ তোমার দিলে কি আমরা সবাই সামনে দিও না, লুকিয়ে দিতে পারে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? জায়গাটা দেখে আমার আছে না গাড়ি কেড়ে জানি প্রেম করে নিতে ইচ্ছে করে। আমি ওর সিঙ্গেল বয়ফ্রেন্ড না থাকার কারণে লেস দিও নিজে লাগাইতে লাগে। বয়ফ্রেন্ড থাইকো নাই আর কি মানুষের কি লিখে আরে গেছে এল আর সপ্তাহে 3 দিন ক্লাস করে আর হচ্ছে ক্লাস করে কি দিবে, ক্লাস করে কেডা পড়ে কি করব ফেল করছি না কে আমি না ব্লগার সিঙ্গেল বলা না, এর ভিতরে সব মিঙ্গেল, কিন্তু তার অবস্থা ভালো না। এই ভাই এই জায়গা তাইলে গার্লফ্রেন্ড ছাড়া আয়ো না, আইলে পস্তা কথা। আমরা বন্ধু বান্ধব সবাই সিঙ্গেল মানুষ, এর লেগে আছে না দুঃখে বয়ে গল্প করতেছি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বিফোর আফটার কি চেহারার কি অবস্থা হইছে, ছি ঘুম ধরতেছে। ঘুমাইতাম না দিয়ে ঘুমা বোন ঘুমা, শুয়েলা তোমার জামাই দেখলে এনি না কোনো খোলা নাই তো, সেটা একজন খোলা আছে। কিটা করবো, এই যে সিঙ্গেল মানুষের এই একটা গতি বানান করে কোনো গতি নেই। আমরা যাইতেছি সবাই।